উপদেষ্টা মহোদয় কিন্তু এখানে আসলে এই কথাটাই দিয়েছেন। এর বাইরে আমাদের যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে তারা ধর্মশিক্ষা মধ্যে থাকে, অন্যান্য পড়াশোনা আইসিটি অলিম্পিয়াড এটা আসলে শিক্ষার্থীর জন্য এখন একটি জেলা শহরের জন্য একটি স্বপ্ন, কারণ এটা জেলা শহরের জন্য ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এই প্রতিযোগিতা, যেটা পুরো বিশ্ববাসী একটা ক্লাস নিয়ে এই প্রতিযোগিতাটা করে দেবে। আর সেই বিশ্বের জগতে আমরা যে বাংলাদেশ যেভাবে আছি সেই জায়গায় আসলে এখানে আমাদের আরো অনেক আগে আসা প্রয়োজন ছিল। আর সেখানে আমাদের ইন্ডিয়ান শিক্ষা তাদের আমি সবগুলোর নাম কিছুক্ষণ আগে বলেছি, সবগুলোর নাম বলার সুযোগ নেই। তারপর আবির আছে, বিদ্যালয় সহ যে নামগুলো বলা হয়েছে তাদেরকে আসলে আমি প্রথমে তাদেরকে বিদায় করতে জানাচ্ছি এবং পাশাপাশি সাধুবাদ জানাচ্ছি যে নরসিংদীতে এই অনুষ্ঠানকে ঘিরে নরসিংদীতে আইসিটি ক্লাব প্রতিষ্ঠা হয়েছে, যার দরুন আমরা প্রত্যেক বছর ইনশাআল্লাহ এই আইসিটি এর উপর একটি আয়োজন আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব, সেটা আমরা আশা করি। আর তার জন্য পিছনে সহ আমরা যারা আছি, সামনে রয়েছে যারা রয়েছে এখানে অফিস হয়ে গেছে, এক এক নাম বলতে হবে, সামনে থেকে আমার নাম বলতে হবে, সবাইকে সম্মান করে শিখছি সবাইকে। তো সবার স্বতঃস্ফূর্ততার সাথে আমরা প্রত্যেক বছর ইনশাআল্লাহ এই ধরনের আয়োজন করতে পারবো। আজকে আইসিটি অলিম্পিয়াড নরসিংদী 2025 এই আয়োজনে আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন আসিফ মোহাম্মদ শরীফ ভুঁইয়া, উপদেষ্টা স্থানীয় সরকার, এবং আজকে সভাপতিত্ব করতেন আমাদের নরসিংদী জেলা পরিষদ, উনি কারণবশত আসতে পারেন এবং আজকে তিনি আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন এবং ঢাকা কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করে আমাদেরকে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা করছেন। তিনি হচ্ছেন ফয়েজ আহমেদ তুষার, উনি আসলেই একজন উপদেষ্টা ডাকে উনি আমাদের সাথে কিছুদিন আগে অংশগ্রহণ করেছিলেন। ফয়েজ আহমেদ তৈও আমাদের অনলাইনে থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন কিছুদিন আগে, এবং তুষার ভাই আসলে আহ্বায়ক, ওনাকেই বলা হয় আসলে আহ্বায়ক, যাকে আমি এখন আইসিটি দিয়ে দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। আজ থেকে যদি খুব বেশি নয় 5-7 বছর আগে আমরা চিন্তা করে নিতে পারি যে প্রযুক্তি এবং আইসিটি নিয়ে আলোচনা করতাম, তাহলে হয় হবো সর্বোচ্চ জোন পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা আছে। সফটওয়্যার নিয়ে আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু বানাতে পারি, এটা আমাকে পুরো বিশ্বের অনেক কিছু সম্পর্কে আমাকে ধারণা দিতে পারে। এমনকি বাংলাদেশের বাইরে অন্য দেশ সর্বশেষ সেটা হচ্ছে জিপিএস মিসাইল এখন পাঠাতে চায়। তারপরে সেই কথা যদি চিন্তা করি তাহলে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। তবে যে জীবনে ভুল করতে জানে না সে কখনো শিখতে জানে না, যে কখনো পিছনে ছিল না সে কখনো সামনে আসলে মর্যাদা দেওয়া অনেক কঠিন হয়ে যায়। সেজন্য আমি বলি আপনারা আজকে যারা পার্টিসিপেট পেয়েছেন এবং সাথে যারা প্যারেন্টস রয়েছেন তাদের সবার কাছে আমরা ভবিষ্যৎ আশা করছি যে আপনারা একদিন এই বাংলাদেশকে বিশ্ব মানুষকে ধরে তুলবেন, যে আমরা এই জাতি হিসেবে দাঁড়াবো। আমি আর আলোচনা করতে চাচ্ছি না, সর্বশেষ যে আলোচনাটা করতে চাই আসলে একজন মানুষ সে কতটুকু আমার মতো গায়ের রং কালো বেঁধে এবং শিক্ষাগত যোগ্যতা যতটুকুই হোক, আইসিটিতে আমি খুব ভালো থাকি অথবা একটু দুর্বল থাকি, তার চেয়ে খুব সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার একজন মানুষের মতো মানুষ হতে হবে, আমার মধ্যে মানবিকতা থাকতে হবে, আমাদের মধ্যে সামাজিকতা থাকতে হবে, আমাদের মধ্যে নম্রতা, ভদ্রতা, কার্টিসি এই সাবজেক্টগুলো থাকতে হবে। যদি এই সাবজেক্টগুলো না নিয়ে আমি আসলে আইসিটিতে অথবা অনেক বড় ডেজিগনেশন নিয়ে অনেক বড় হলাম, তাহলে 1 বছর আগের টাইমে এগুলো শিক্ষিত হয়ে যাবে যে অনেক বড় বড় ডেজিগনেশন, অনেক বড় বড় চেয়ার রয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো মানবিকতা নাই। এই ধরনের মানুষকে আমরা জাতি গঠন করতে পারবো না। সবার